অনেক দিন আগের কথা। এক রাজা নিজের রাজ্যের লোকদের পরীক্ষা নিতে চাইলেন। তিনি চেয়েছিলেন জানতে তার প্রজারা শুধু অভিযোগ করে নাকি সমস্যার সমাধান খোঁজে। এক রাতে রাজা নিজে ছদ্মবেশে রাজপথে গেলেন। রাজা সেখানে একটি বিশাল পাথর এনে মাঝখানে রেখে দিলেন আর তারপর গাছের আড়ালে লুকিয়ে রইলেন, দেখবেন কে কি করে। সকালে এক ধনী ব্যবসায়ী এলেন ঘোড়ার গাড়ি নিয়ে। পাথর দেখে বিরক্ত হয়ে বললেন, এই রাজ্যের লোকজন কত অলস। তিনি গাড়িটা ঘুরিয়ে নিলেন, অন্য রাস্তা ধরলেন, কিন্তু পাথরটা সরালেন না। তারপর এলো কিছু সৈন্য, কিছু রাজকর্মচারী, সবাই গজগজ করতে লাগলো, এই পাথরটা কার কাজ? রাজা তো কিছুই দেখেন না। কেউ একজনও পাথরটা সরাতে এগিয়ে গেল না। বিকেলে এক গরিব কৃষক এলেন, কাঁধে ভারী বোঝা, মুখে ঘাম। পাথরটা দেখে থেমে গেলেন, তারপর নিজের বোঝা নামিয়ে রাখলেন আর ধীরে ধীরে চেষ্টা শুরু করলেন পাথরটা সরানোর। অনেক কষ্টে ঠেলে ধাক্কা মেরে অবশেষে কৃষক পাথরটা রাস্তার একপাশে সরিয়ে ফেললেন। তারপর হাঁপাতে হাঁপাতে দেখলেন পাথর নিচ থেকে একটা থলে তুললেন, ভেতরে সোনার কয়েন আর একটা চিঠি। চিঠিতে লেখা, যে এই পাথরটা সরাতে পেরেছে, এই সোনা তার পুরস্কার। রাজা রাজা দূর থেকে হাসলেন। তিনি জানলেন তার রাজ্যে এখনো এমন মানুষ আছে যারা শুধু কথা নয়, কাজে বিশ্বাসী। বন্ধুরা, জীবনের পথে অনেক পাথর পড়ে থাকে। অভিযোগ করা সহজ, কিন্তু সরানো কঠিন। যারা সেই পাথর সরায়, তারাই একদিন নিজের ভাগ্য লিখে ফেলে।